আমার সতর্ক হওয়া উচিত ছিল, তোমার ভালো হওয়া উচিত ছিল, লোকটির ধৈর্যশীল হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল, সেই অর্থে আমরা ব্যবহার করব শুড হ্যাভ বিন, মানে কারো কোনো কিছু হওয়া উচিত ছিল, শুড হ্যাভ বিন। তো প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে শুড হ্যাভ বিনের আগে, তারপরে শুড হ্যাভ বিনের পরে কি হওয়া উচিত ছিল সেটাই লিখতে হবে। আমরা আমার ভালো হওয়া উচিত ছিল, গ্যাপে যদি লিখি কি ভালো হওয়া উচিত ছিল, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখলাম আই শুড হ্যাভ বিন, ভালো হওয়ার উচিত ছিল, ভালোর ইংরেজি গুড, তাহলে আমার ভালো হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন গুড। তোমার সচেতন হওয়া উচিত ছিল, তাহলে এখানে আমরা যদি গ্যাপে লিখি সচেতন, এই যে আমরা সচেতনের ইংরেজিটা উপরে দিয়েছি, তাহলে তোমার সচেতন হওয়া উচিত ছিল, প্রথমে আমরা লিখলাম ইউ শুড হ্যাভ বিন, এই যে সচেতনের ইংরেজি কি, সচেতনের ইংরেজি হচ্ছে কনসাস, সুতরাং এই কনসাসটা আমাদের এই গ্যাপে লিখতে হবে। এই গ্যাপে লিখতে হবে সচেতনের ইংরেজি কনসাস, তাহলে কি দাঁড়ালো ইউ শুড হ্যাভ বিন কনসাস, তোমার সচেতন হওয়া উচিত ছিল। আমাদের ধৈর্যশীল হওয়া উচিত ছিল, এই গ্যাপে লিখলাম ধৈর্যশীল হওয়া উচিত ছিল, তাহলে কি লিখতে হবে আমাদের উই শুড হ্যাভ বিন কি হওয়া উচিত ছিল ধৈর্যশীল, ধৈর্যশীলের ইংরেজি কি, ধৈর্যশীলের ইংরেজি পেশেন্ট, তাহলে আমাদের ধৈর্যশীল হওয়া উচিত ছিল উই শুড হ্যাভ বিন পেশেন্ট, ধৈর্যশীল। তার ধৈর্যশীল হওয়া উচিত ছিল হি, অথবা আমরা শি বলতে পারি, স্ত্রীবাচক প্রণয়নের ক্ষেত্রে আমরা বলবো শি, পুরুষবাচক প্রণয়নের ক্ষেত্রে আমরা বলবো হি, তাহলে হি অথবা শি শুড হ্যাভ বিন কি হওয়া উচিত ছিল, আমরা যেটাই লিখবো, যেটা হওয়া উচিত ছিল সেটা গ্যাপে লিখবো। তাদের ভদ্র হওয়া উচিত ছিল, গ্যাপে আমরা লিখলাম কি ভদ্র হওয়া উচিত ছিল, তাহলে তাদের দে শুড হ্যাভ বিন, ভদ্র ইংরেজি কি পোলাইট। নীলার আমরা যদি লিখি নীলার কি হওয়া উচিত ছিল, বন্ধুসুলভ হওয়া উচিত ছিল, এই যে বন্ধুসুলভ আমরা এই গ্যাপে লিখে দিলাম বন্ধুসুলভ। আচ্ছা, আমরা অবশ্য এটা লিখেও দিতে পারি, দেখিয়ে দিতে পারি, আমরা এই যে কপি করে নিলাম নীলার, গ্যাপে আমরা লিখলাম কি নীলার বন্ধুসুলভ হওয়া উচিত ছিল, ঠিক আছে, আমরা কিন্তু এই গ্যাপে কিন্তু লিখে দিয়েছি। তাহলে এই গ্যাপে কি লিখতে হবে, এই গ্যাপে লিখতে হবে বন্ধুসুলভের ইংরেজি কি ফ্রেন্ডলি, আমরা কিন্তু এই গ্যাপে এখন ফ্রেন্ডলি লিখতেই পারি। তো এইভাবে করে কিন্তু আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করে বাক্য তৈরি করতে হবে এবং বেশি বেশি চর্চা করতে হবে। তাহলে আমরা যদি লিখি করিমের আন্তরিক হওয়া উচিত ছিল, এই যে আন্তরিক, তাহলে এখানে কি লিখতে হবে করিম শুড হ্যাভ বিন সিনসিয়ার। তো গ্যাপে আমরা কিন্তু আবার নাউনও বসাতে পারি, এগুলো অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা বাক্য তৈরি করলাম, যেমন আমার ভালো হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন গুড, মানে কারো কোনো কিছু করা উচিত ছিল। আমি যদি বলি আমার ডাক্তার হওয়া উচিত ছিল অথবা শিক্ষক হওয়া উচিত ছিল, আমরা গ্যাপে যদি লিখি শিক্ষক, তাহলে এখানে লিখতে হবে কি আই শুড হ্যাভ বিন টিচার, আমার শিক্ষক হওয়া উচিত ছিল। তোমার ভালো ছাত্র হওয়া উচিত ছিল, তাহলে কি লিখব ইউ শুড হ্যাভ বিন গুড স্টুডেন্ট, এই গ্যাপে লিখতে হবে গুড স্টুডেন্ট। আমাদের আমাদের কি হওয়া উচিত ছিল, আমরা লিখি সতর্ক হওয়া উচিত ছিল, তাহলে উই শুড হ্যাভ বিন অ্যালার্ট। তার ভালো হওয়া উচিত ছিল হি অথবা শি শুড হ্যাভ বিন গুড। এভাবে কিন্তু আমরা প্রচুর বাক্য তৈরি করতে পারি, এই যে আমি লিখে দিয়েছি শূন্যস্থানে নাউন এবং অ্যাডজেক্টিভ বসিয়ে শত শত বাক্য তৈরি করে বারবার চর্চা করতে হবে। তোমার ছাত্র হওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ বিন স্টুডেন্ট, এখানে আমরা ছাত্র লিখতে পারি, ডাক্তার লিখতে পারি, ইঞ্জিনিয়ার লিখতে পারি, প্রকৌশলী, হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি রাজমিস্ত্রি, আমরা কত কিছু লিখতে পারি, উকিল লিখতে পারি, আমরা যে কোনো আমরা নাউন এখানে দিতে পারি, অথবা আমরা এখানে অ্যাডজেক্টিভও দিতে পারি, যেমন পোলাইট, সিনসিয়ার, কনসাস, মানে অনেক কিছু লিখে আমরা বাক্য তৈরি করতে পারি। তাহলে হোমওয়ার্ক থাকলো, নাউন এবং অ্যাডজেক্টিভ বসিয়ে আপনি কিছু বাক্য তৈরি করে কমেন্টে অবশ্যই লিখবেন, মানে কিছু বাক্য তৈরি করবেন এবং কমেন্টে সেই বাক্যগুলো লিখবেন।